ধরে অনাহারে রেখেছ ঠাকুর, এক ফোঁটা তেল মাথায় দিতে পারছি না, পরে ধারে নেই একখানা কাপড়। দেখি দেখছি ভার কি তোমার দয়া হয় না? দু বেলা দু মুঠো পেট ভরে খেতে পারছি না। হে ঠাকুর, কেন তুমি আমাকে গরিব করে এই সংসারে পাঠালে? মা, মা আলো, আমার মুখ কানে সে এক মুঠো অন্ন দিতে পারছি না। হে ঠাকুর, আজ আমি সারাদিন এক মুষ্ট চালের জন্য ওই মানুষের ধারে ধারে কত ঘুরে বেড়ালাম। ও ঠাকুর, কোথাও তো পেলাম না। হে ঠাকুর, না খেয়ে আর কতদিন থাকবো? কোথাও একটু চালের ব্যবস্থা করতে পারছি না, কোথাও একটি চাকরির ব্যবস্থা আমি করতে পারছি না। ঠাকুর, আমি শুনেছি তুমি না গরিবের বন্ধু। কই কই ঠাকুর, আই যদি হয়ে থাকো, আমি কি অপরাধ তোমার কাছে করেছি? তুমি আমাকে একটিবার কেন দয়া করছো না ঠাকুর? কেন দয়া করছো না? দেখি তোমার দয়ার লাভের পরিচয়। ঠাকুর, এই জীবন যন্ত্রণায় আমি আর সহ্য করতে পারছি না। এর চাইতে তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর, তুমি আমাকে মৃত্যু দাও। বাবা, বাবা, তোমার কি হয়েছে বাবা? তুমি কেন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছ বাবা? বলো বাবা, বলো তোমার কি হয়েছে? বাবা, আমরা গরিব হয়ে জন্ম নিয়েছি, এই যে শুধুমাত্র ভগবানেরই দান। এর জন্য তুমি কোনো দুঃখ করো না বাবা। দুঃখই যে গরিবের বন্ধু। বাঙালো মা, বাঙালো, তোরা আমাকে আর দুঃখ দিস না বাবা। আমার জন্য কোনো চিন্তা করি না রে মা। আমি শুধু ভাবছি তোদের জন্য রে মা। আমাদের জন্য তোমাকে কোনো ভাবতে হবে না বাবা। তুমি যেই ভাবে থাকবে, আমি মা ঠিক সেভাবেই থাকবো। আর ঘরে বসে সুদূরকে ঠাকুরকে ডাকলেই চলবে না, বাইরে যে কোনো কাজের সন্ধান করতে হবে? যাও যাও, কোথাও যে দেখো কাজের সন্ধান করতে পারো কিনা, তা না হলে যে আমাদেরকে না খেয়ে মরতে হবে। আর শোনো, রান্না করেছি, চলো এবার তোমরা খাবে। খেতে যাবো বলো কি লীলা? তুমি চাল ফেলে কোথায়? কে তোমাকে চাল দিয়েছে? সকালবেলাতে আমি রানীমায়ের নিকটে গিয়েছিলাম। রানীমা আমাকে দেখে বলল, আলোর মা, তোর মুখখানা এত মলিন কেন? আমি বললাম রানীমাকে, আজ 2 দিন যাবত আমাদের ঘরে কোনো খাবার নেই। সে কথাটা শুনে রানীমা আমাকে কিছু চাল আর ডাল দিয়ে বলল, আলোর মা, তুই মাঝে মাঝেই আমাদের এখানে আসিস, আমার সাধ্য মতো যা জোটে আমি তোমাকে দেব। চলো এবার খাবে। ঠিক আছে, চল আলো।
চল আমরা যাই, তুই আমার সঙ্গে চল। না বাবা, আমি এখন খাবো না, তোমরা গিয়ে খেতে বসো, আমি বরং পুজোর কাজ সেরে তবে আছি। ঠিক আছে মা, তুই কিন্তু তাড়াতাড়ি আসিস মা। ঠিক আছে বাবা। তুই কিন্তু তাড়াতাড়ি আসিস, তোর জন্য আমি অপেক্ষা করব মা। ঠিক আছে বাবা। তোমারি পূজা আরতি লাগি জালি প্রেম প্রদীপ শিখা তোমারি পূজা আরতি লাগি জালি প্রেম প্রদীপ শিখা তোমারি পূজা আরতি লাগি জালি প্রেম প্রদীপ শিখা চরণ তোমার ধুয়ে দিতে নয়নে মোরা শিরাগান। চরণ তোমার ধুয়ে দিতে নয়নে মোর শিলাগান। তোমারি পূজার আরতি লাগি জালি প্রেম প্রদীপ শিখা। তোমারি পূজার আরতি লাগি জালি প্রেম প্রদীপ শিখা। হে তব তব দেউল মাঝে সন্ধ্যায় আরতি লাগি শঙ্খ বাজে। মনে করে সামলাও। মনিটর হে তব তব দেউল মাঝে সন্ধ্যায় আরতি লাগি শঙ্খ বাজে। বাজে জীবন বীণার ওই ঘণ্টা বাজে লহ সন্ধ্যায় আরতি ফুল মালিকা। বাজে জীবন বীণার ওই ঘণ্টা বাজে লহ সন্ধ্যায় আরতি ফুল মালিকা। তোমারি পূজার আরতি লাগি জালি প্রেম প্রদীপ শিখা। তোমারি পূজার আরতি লাগি জালি প্রেম প্রদীপ শিখা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে
রাম রাম হরে হরে দুর্গা দুর্গা। ভাই মনিটরের সাউন্ডটা বাড়াও রে ভাই। হ্যালো, ও মা, তোর বাবা কোথায় রে? এই যে দেখছি মন্টুদা, আমার বাবা খাবার ঘরে গিয়েছে। তোর বাবা না একেবারে বোকা। ও মা, আমার বাবা আবার কি করলো? আরে এই না খেয়ে একেবারে শুকিয়ে মরে যাবে, তবুও তোর বাপ একটা কাজের ব্যবস্থা করবে না। দাঁড়াও দাঁড়াও মন্টুদা, একটু দাঁড়াও, তোমাকে একটু ভালো করে দেখি। ও আরে মা, দেখবেই তো। এই মন্টুদা, বল। কিছুদিন আগেই তো তোদের গায়ে ছেঁড়া কাপড় চোপড় দেখলাম, আর আরে এত সুন্দর আমি পোশাক। এখন ওই রাজবাড়িতে কাজ করি। আরে সেই জন্য তো এত কাপড় চোপড়। ও তাই তো বলি। তা এখন বলো কি হয়েছে? আমি আরে আর তুই জানিস না আমার কাজ দেখছস না, আমার গায়ে দেখছস না ভালো কাপড় চোপড়। তুই জানিস এই কাপড় চোপড় আমারে কে দিয়েছে? কে দিয়েছে মন্টুদা? আমার বাবা মা। আচ্ছা মন্টুদা, তোমরা তো কিছুদিন আগে গরিব ছিলে, আরে গরিব ছিলাম। হঠাৎ এত পরিবর্তন। আরে জানো না এই গায়ে হাত দিবে না, দূরে থেকে কথা বলো। আমার বাবা মা ওই রাজবাড়িতে চাকরি করে। এই জন্যই তো আমাদের এত ভালো কাপড় চোপড়। চল চল আলো, আরে শোন শোন আলো, তোর বাবাকে ওই রাজবাড়িতে পাঠাবি, তাহলে দেখবি অবশ্যই একটা চাকরির ব্যবস্থা হবে, তাহলে তোদের আর কোনো দুঃখ থাকবে না। ঠিক আছে মন্টুদা, আমি বাবা এলে সবকিছুই বলবো। আরে বলিস কিন্তু। ঠিক আছে তাহলে মন্টুদা, আমি বলবো। কিন্তু আইলাম। যাও, এখন তুমি যেতে পারো। ওগো ঠাকুর, এতদিন পর তুমি বুঝি আমার মা বাবার মুখে চাইলে। যাক, বাবাকে গিয়ে আমি তাড়াতাড়ি কথাটা বলে আসি। বাবা, বাবা, তুমি কোথায় গেলে বাবা? কোথায় যাব, কি করি, কি করে আমি এই সংসার চালাই? হে ঠাকুর, আর কতদিন না খেয়ে আমাকে থাকতে হবে? তুমি আমাকে একটি উপায় করে দাও ঠাকুর। বাবা, বাবা, ইস, তুমি আবার কাঁদছো বাবা? তোমাকে না আমি বারবার বলেছি, আর তুমি কাঁদবে না? আমার শোনো বাবা, আজ না আমাদের বাড়িতে মন্টুদা এসেছিল। কি বলে গেল? বললো, এই আলো, তোর বাবা কোথায় রে? আমি বললুম বাবা তো খাবার ঘরে গিয়েছে। আরো কি বলেছে তুমি জানো? কি বলেছে আরো? আমাকে বলেছে তোর মা বাবা আস্ত বোকা, ওই রাজবাড়িতে যদি যায় তাহলে নিশ্চয়ই একটা চাকরি হবে। বাবা, ও বাবা, তুমি যাও না, ওই রাজবাড়িতে গিয়ে তোমার যদি একটা চাকরি হয় তাহলে আমাদের যার কোনো অভাব থাকবে না বাবা। ঠিক আছে আলো, আমি তাই যাব। তাছাড়া যে আর কোনো উপায় নেই, আর কোনো চোখের উপায় মাথা কি নেই। একেবারে খেয়ে বসে আছো? মেয়ে এখন ঘরে বিয়ের উপযুক্ত হয়েছে,
আগে দেখে শুনে কোথাও আগে বিয়ে দাও, তারপর বাইরের কাজে সন্ধান করবে। না খেয়ে আর কতদিন আমরা উপোস করে থাকবো? মেয়ে তো বিয়ে দেবই, কিন্তু টাকা পয়সা কোথায় পাবো লীলাবতী? টাকা পয়সা ছাড়া এই সংসারে যে কিছুই হয় না লীলাবতী। আমি ভেবেছিলাম কি শুধু কি ঘরে বসে ভাবলেই চলবে, না কোথাও যে খুঁজে দেখতে হবে? আমরা গরিব মানুষ, আবার কবে কি যে ঘটে বসে, তখন বুঝবে মেয়েকে নিয়ে। তখন কিন্তু আমি কোনো লোকের কথা শুনবো না। চলো লীলাবতী, তুমি আর আমি ওই রাজবাড়িতে গিয়ে একটা কাজের সন্ধান করি, গিয়ে দেখি একটা চাকরির ব্যবস্থা করতে পারি কিনা। রাজবাড়িতে তো আমরা যাব, কিন্তু ঘরে আলোকে একা বাড়িতে রেখে কেমনে যাব? মেয়ে যে এখন বিবাহর উপযুক্ত হয়ে গেছে, সঙ্গে করে নিলেও লোকে মন্দ বলবে। এখন যে মেয়েটাকে নিয়ে কি করি? মা, মা আলো, বলো বাবা। আমি আর তোর মা ওই রাজবাড়িতে চাকরির জন্য যাব। ওই থাকতে পারবি না মা? হ্যাঁ বাবা, আমি বাড়িতেই থাকবো। বাইরে মারে মা, ও কিন্তু দেশের লোক ভালো নয়। তুই কিন্তু বাইরে যাবি না রে মা, বাড়ির বাইরে যাবি না। ঠিক আছে বাড়িতেই বাবা, থাকবি মা, আমি কোথাও বাড়িতেই যাব না। থাকবি। চলো লীলাবতী। তাই চলো। দুর্গা দুর্গা মাতা পিতা রেখে মোরে চলে গেল কাজে। আমি আলো সে আশাতে একা বাড়ি থাকি রে। হায় ভগবান ডাকি তোমারে। মাতা পিতা আসবে আমার বাড়ি। এ ভাগি সে আশাতে পথ চেয়ে থাকি রে। আর ভগবান ডাকি ভগবান তুমি সঙ্গের সঙ্গী, আর তো কেহ নাই। এ ভাগী মনের আশা তুমি পূরণ করো রে। হায় ভগবান ডাকি তোমারে। সাই মহারাজ, আমার এই পুত্র প্রেম কুমার লেখাপড়া উপযুক্ত হয়েছে। আমার মতে যুবরাজ প্রেম কুমারকে লেখাপড়ায় সুশিক্ষিত করে মানুষ করে গড়ে তোলা উচিত। ইহাতে আপনার অভিমত কি? হ্যাঁ মহারাজ, আপনি যখন সম্মত আছেন তাহলে আমার অমতের কোনো কারণ নেই মহারাজ। তা না হলে আর বিলম্ব
বিলম্ব না করে আগামীকাল নয় আমার এই পুত্র যুবরাজ প্রেম কুমারকে এই স্কুলে ভর্তি করার ব্যবস্থা করুন। ঠিক আছে মহারাজ, আমি আপনার কথা মতো আগামী কাল যুবরাজ প্রেম কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো মহারাজ। মন্ত্রী মশাই, এখন এই বিশ্রামের প্রয়োজন। চলে আসুন, আমরা অন্তঃপুরে চলে যাই। তাই চলুন মহারাজ, আমরা এখন বিশ্রাম কক্ষে চলে যাই। কি হইছে? হ্যালো, এই আজ মাস্টার সাহেব স্কুলে আসবে না। কেন, কি হইছে? এই মাস্টার মারা গেছে। তাই নাকি? আরে মাস্টার সাহেব মারা গেল কেমনে? আরে এই তুই জানিস না, এই মাস্টার সাহেব এই বড়ই খাইতে খাইতে এই গলায় যে কইরা মরছে। এই তাই আজ আমি তোদের পড়াবো। তোর কাছে বলা দেবো কেন? এই মাস্টার সাহেব বলে গেছে আমার কাছে পড়া দিতে। তোরে কেমনে কইলো হেনা মরছে? এই মরার আগে বইলে গেছে। আরে শুন, মাস্টার যখন আসবে না তাহলে এক কাজ কই নেই আগে, তারপরে করা কমনি। এই তুই কি করবি? এই আমরা আমরা আজকে না এই বিসি কাটা অনুষ্ঠান করুম। এই কিসের পিসি কাটা? বিচিত্র অনুষ্ঠান করবে এটা ক। আরে ওই লো এক কথাই। ভদ্র মতো কথা ক। এই তোরা অনুষ্ঠান করবি তো? করুম করুম পারিস? পারি, পারি। ভালো করে করুম এই কি করবি তুই? করুম। কি করবি? আপনারা কইলেন কি করতে কইছি তোরে? যেটা করবার লাগছে ওইটাই। তোর বলছি অনুষ্ঠান করতে, বেশি কথা কসকে। আচ্ছা কই কই বেশি না, বেশি না। বন্ধু কালা চান কই কি রে? ওম নেই। কি মায়া লাগাইছো, তাই বলে তোরে কই নেই এত ফাল কারে কারে কইছো? রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। বন্ধু কালা চান কি মায়া লাগাইছো, বন্ধু কালা চান কি মায়া লাগাইছো। রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। প্রাণটা যে বান্দাছো তুমি আর নয়নের বানে, তোমায় ছাড়া পাগল পারা মন থাকে না মনে। প্রাণটা যে বান্দাছো তুমি আর নয়নের বানে, তোমায় ছাড়া পাগল পারা মন থাকে না মনে। যৌবনের সুখে এই মনটা বুলাইছো, যৌবনের সুখে এই প্রাণটা বুলাইছো। রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। যৌবনে লাগাইছো আমার এই দেহে ফাগুন, করি দুয়ায় আসে আমার রঙেতে আগুন। আরে যৌবনে লাগাইছো আমার এই দেহে ফাগুন,
জ্বলছে আমার রক্তেতে আগুন ভালোবাসার টানে এই মনটা ভুলাইছো ভালোবাসার টানে এই মনটা ভুলাইছো পিরিতি শিখাইয়া পাগল বানাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো এই আমার কাছে পড়া দে। এই তোর কাছে পড়া দেবো ও আমার কাছে পড়া দেবো এই জন্টু মন্টু স্কুলে বেদবি করছ কেন স্কুলে তো গান বাজনা দিন না। স্যার আমি না উঠতে স্যার। স্যার আমি না জ্যোতি অতি কইছে বস এখানে এখানে বস স্যার আমি না অতি কইছে আমি বই পড়ছি স্যার। স্যার আপনি নাকি মারা গিয়েছেন কে বলেছে ওই জন্টু বলেছে স্যার এই আমিও কথা বলি নাই তাহলে তুই কি বলেছিস স্যার। আমি বলেছি স্যার আপনি কোথায় যিনি বিয়ে করেছেন? কেন ওই আমি মারা মারা বিয়ে করেছি আরে স্যার আমি ওই কথাই বলেছি স্যার মারা পারা গেছে। আরে সেরি শুধু আমার মার খাওয়ানোর নেগে খালি এই কামি করে। এই বস এখানে এই বস মাস্টার মশাই স্কুলে আছেন? মাস্টার মশাই কে আসুন ভিতরে আসুন না মাস্টার মশাই আমি বসতে আসিনি, আমি এসেছি যুবরাজ প্রেম কুমারকে আপনার স্কুলে ভর্তি করার জন্য। বেশ এ তো ভালো কথা আমার স্কুলে ভর্তি ফিস 20 টাকা আর মাসিক বেতন এই 30 টাকা মোট 50 টাকা দিলেই হবে এই নিন মাস্টার মশাই মোট 50 টাকা। আর শুনুন মাস্টার মশাই যুবরাজ প্রেম কুমারকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলবে এই আমার প্রত্যাশা। আমি এখন আসি মাস্টার মশাই। এদিকে আসো তোমার নাম কি বালক স্যার আমার নাম যুবরাজ প্রেম কুমার বেশ ভালো নাম তো তোমার খুব ভালো করে লেখাপড়া করবে শোন জন্টু মন্টু আজ আমাদের স্কুলে এই যুবরাজ প্রেম কুমার ভর্তি হয়েছে তাই তো এই উপলক্ষে তোদের সকলে ছুটি তাই চলুন স্যার